বাঙালির সন্ধ্যে মানে চা মুড়ির সঙ্গে যুক্ত হবে বিভিন্ন রকমের তেলে ভাজা, আলুর চপ, পেঁয়াজি, সিঙ্গারা, আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। ঠিক সেই রকমের একটি রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, পেঁয়াজি। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। তবে পেঁয়াজি তো আমরা সকলে ঘরে বানিয়ে খেয়েই থাকি, তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু ডিফারেন্ট স্বাদের চিকেন পেঁয়াজি। চিকেন পেঁয়াজি বা মাংসের পেঁয়াজি বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। আমি খুবই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি যাতে মিক্সিতে ব্লেন্ড করতে সুবিধে হয়। সমস্ত চিকেন ছোটো ছোটো টুকরো করে কেটে নেবার পর নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে। এবার মিক্সিতে বেটে নেব। দেখুন, চিকেন আমি মিক্সিতে বেটে নিয়েছি, তবে একদম স্মুথ পেস্ট আমি করিনি, একটু দানা দানা রেখেছি। এরপরে একটা বড় সাইজের বাটির মধ্যে 2টি বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। থেতো করে নিয়ে রসুন আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, তবে আপনারা কুচিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। আর দেব স্বাদ মতো নুন। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। নুন দিয়ে পেঁয়াজ মাখা হলে পেঁয়াজ বেশ নরম হয়ে যাবে, সেই জন্য 2 থেকে 3 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজি বানাতে গেলে তার মধ্যে কোনো রকম জলের ব্যবহার করার একদমই প্রয়োজন নেই। পেঁয়াজটাকে এইভাবে নুন দিয়ে মেখে নিয়ে যদি পেঁয়াজি বানানো হয় তাহলে পেঁয়াজি খুবই মুচমুচে হবে। দেখুন, পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে নেওয়া চিকেন। আর এই পেঁয়াজের বাইন্ডিংয়ের জন্য আমি ব্যবহার করব মসুর ডালের গুঁড়ো। 1/2 কাপ মসুর ডাল মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। মসুর ডালের বদলে আপনারা বেসনের ব্যবহার অবশ্যই করতে পারেন, তবে মসুর ডাল দিয়ে এইভাবে পেঁয়াজি বানালে খেতে ভীষণ ভালো হয়। এবার জল ছাড়াই আমি খুব ভালো করে মেখে নেব। জলের ব্যবহার কিন্তু একদমই করবেন না, জল দিলে কিন্তু পেঁয়াজিগুলো ভালো হবে না। চিকেনের থেকে যে পরিমাণে জল বের হবে, আর পেঁয়াজ নুন দিয়ে মাখার ফলে বেশ নরম হয়ে গেছে। মসুর ডালের গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মেখে নেবার পর কিন্তু পেঁয়াজি ভাজার জন্য একদম রেডি। আর এই পেঁয়াজিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা কিন্তু সাদা তেলও অবশ্যই ব্যবহার করতে পারেন। তেল ভালো মতন গরম হয়ে গেলে তারপরে পেঁয়াজিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর যদি বেসনের ব্যবহার করেন তাহলে খুব বেশি বেসনের ব্যবহার একদমই করবেন না। আর বেসন দিয়ে যদি আপনারা পেঁয়াজি বানান তাহলে এই একই পদ্ধতিতে মাংসের পেঁয়াজি বা চিকেন পেঁয়াজি বানিয়ে নিতে পারেন। এক পিঠ পেঁয়াজিগুলো ভাজা হয়ে যাবার পর অপর পিঠ উল্টে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে উল্টে পাল্টে চিকেন পেঁয়াজিগুলো ভেজে তুলে নিচ্ছি। আর হাই ফ্লেমে ভাজবেন না, কারণ চিকেনের ব্যবহার করা আছে, তাই মিডিয়াম ফ্লেমে পেঁয়াজিগুলোকে ভেজে তুলে নেবেন। প্রথম ব্যাচের পেঁয়াজি আমার ভেজে তুলে নেওয়া হয়ে যাবার পর এই একই রকমভাবে বাকি পেঁয়াজিগুলো আমি ভেজে তুলে নেব। সমস্ত পেঁয়াজিগুলো ভেজে তুলে নেবার পর আমি কয়েকটা কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু বিট নুন। বিট নুন দিলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো হয়। আজকে আমার এই চিকেন পেঁয়াজি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন। নর্মাল পেঁয়াজি তো সবসময় বাড়িতে তৈরি করে খেয়েই থাকেন, একদিন একটু ভিন্ন স্বাদের পেঁয়াজি বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।